আপনি কোরআন পড়লে যেদিন জান্নাতে যাবেন সেই দিন বুঝতে পারবেন যে কোরআনুল কারীম কত বড় নিয়ামত আপনার কাছে এসেছিল। আজকে এই আলহামদুলিল্লাহটা ওই আপনার মুখের আলহামদুলিল্লাহ বলার মতো নয়। আমরা পানি খেলেও বা আপনি অসুস্থ থাকলেও আমরা জিজ্ঞেস করলে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আসলে কোরআনুল কারীম বান্দার প্রতি নাজিল করে দিয়ে আল্লাহ এইভাবে আলহামদুলিল্লাহ শুনতে চায়নি। আল্লাহ যেটা দেখাতে চাচ্ছে তা আপনি একটু লক্ষ্য করেন। যদি বলা হয় এখানে যারা রয়েছেন আপনাদেরকে উপঢৌকন দেওয়া হবে, প্রত্যেকের হাতে পার্সেল পৌঁছে গেল, সর্বশেষ পার্সেল একটি বাকি আছে যেটা ওই সর্বশেষ ব্যক্তির হাতে পৌঁছবে। সে দেখলো যে মাত্র একটি পার্সেল বাকি তার হাতে পৌঁছেছে, সে কিভাবে আলহামদুলিল্লাহ বলবে বলেন তো দেখি? যে আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম, আরও 3 জন বাকি আছে তারা পায়নি। বলেন তো সেই ব্যক্তি কিভাবে, আপনারা যেভাবে পেয়েছেন সেভাবে আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটা বলবে? না, এই ব্যক্তির আলহামদুলিল্লাহ একটু খাস হবে যে আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, এরা পায়নি। উপরন্তু এই 3 জন ব্যক্তি যে পায়নি তারা কি আলহামদুলিল্লাহ বলবে? আমরা এমন চরিত্রের মুসলিম, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা কত নিয়ামতের মাঝে আছি। আপনি আমি বাহ্যিক নিয়ামত বুঝতে না পারলেও আমরা যে কত নিয়ামতের মাঝে আছি আপনি হয়তো জানেন না, বুঝছেন না। এই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বাহ্যিক কিছু জিনিস আপনি না পেলেও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যেন আমরা আল্লাহর প্রশংসা করি। কিন্তু আমরা এই মুসলিম হইনি এখন পর্যন্ত। আমরা পেলেই সন্তুষ্ট হই না, আর না পেলে কি করে আলহামদুলিল্লাহ আমাদের মুখ দিয়ে বেরোবে? যাই হোক, এই 3 জন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলতে পারতো তাহলে এরপরে যা ঘটতে যাচ্ছে তা তাদের জন্য অনেক বড় শ্রেষ্ঠ হতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতে বলেছেন, যারা মক্কা বিজয়ের আগে ঈমান নিয়ে এসেছে এবং দান সাদকা করেছে তারা কি ওই ব্যক্তির মতো যারা মক্কা বিজয়ের পরে ঈমান নিয়ে আসবে এবং যারা দান সাদকা করবে? এই 2 জনকে সমান হতে পারে? কোনোদিন সমান হতে পারে না। যাদের রক্তের বিনিময়ে ইসলামটি যখন কায়েম হয়ে গেছে তারা ভবিষ্যৎ জানে না তাদের সাথে কি হবে, ঈমান নিয়ে আসছে এবং আল্লাহর রাস্তায় নেমে গেছে। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা ভবিষ্যৎ জেনে ঈমান নিয়ে এসেছে, যে দেখে এখন মুসলিমরা শক্তিশালী হয়ে গেছে, আমরা যদি ঈমান গ্রহণ করে নেই এটি আমাদের জন্য কল্যাণ। আমাদের অবস্থা হচ্ছে তাই, আমরা বাপদাদার সূত্রে ইসলাম পেয়ে গেছি, এখন আমরা এই নিয়ামতের কদর করতে জানছি না। তো যাই হোক, এই 3 ব্যক্তিকে কিছুক্ষণ পরেই এসে ডাকা হলো, যারা খাবার পাননি তারা আসেন। ওই 3 জনকে নিয়ে গেল এমন রুমে যেখানে ভিআইপি লোকেরা রয়েছে, বিশেষ গেস্ট যারা আসবে তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। সে যখন ওখানে ওই সমস্ত খাবার দেখতে পাবে, এবার বলেন তো দেখে তার মুখ থেকে আলহামদুলিল্লাহ কিভাবে বেরোবে? কারণ সে জানছে উপরে তার একটি মাত্র পার্সেল দেওয়া হয়েছে, তাতে বেশি জোর বিরিয়ানি থাকতে পারে, কিন্তু এখন তার সামনে অফুরন্ত খাবার রয়েছে যেটা বিশেষ অতিথিদের জন্য রাখা হয়েছে, তারাও তার সাথে খাচ্ছে। এখন বলেন কত সুন্দরভাবে সে আলহামদুলিল্লাহ বলতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনুল কারীম নাজিল করে তার বান্দার প্রতি কত বড় ইহসান করেছেন, এটা তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। তার মানে এই প্রশংসা আপনারও এক ঢুক পানি খাওয়ার মতো নয়। এটা কেমন প্রশংসা? যে প্রশংসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম শুরু করেছেন। প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে প্রত্যেকটা বান্দার উপরে বলা ফরজ। তা হচ্ছে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি চিন্তা করে দেখেন তো, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা করছেন, আপনার প্রশংসাটা কেমন বের হওয়া উচিত? ঠিক ওই প্রশংসাই করবেন আপনি কোরআন পেয়ে। যদি আপনি বুঝতেন যদি, তাহলে অবশ্যই করতেন, কারণ আপনারা তো কোরআন পড়েন না। কোরআন যদি বুঝতেন তাহলে অবশ্যই প্রত্যেকটি আয়াত পড়ার পরে আপনার চোখ দিয়ে হয়তো পানি ঝরবে, আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আসবে যে আল্লাহ যদি আমাকে এই কোরআন না বুঝতে দেওয়া হতো, যদি আমার প্রতি নাজিল না করা হতো, তাহলে কত বড় গুমরাহের মধ্যে আমি ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে স্মরণ করে দিতে বলছেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করেছে, এবং জান্নাতের সর্বশেষ একজন বান্দা তার মুখ থেকে যে কথা বের করবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। যেই দিন জান্নাতীদেরকে ডিক্লেয়ার দেওয়া হবে তোমরা জান্নাতে যাও, জান্নাতের পাশে যেয়ে তখন তারা দাঁড়াবে এবং দেখবে যে নিয়ামতে অফুরন্ত, তখন তারা নিয়ামতে যখন অফুরন্ত অবস্থায় তারা জান্নাতকে পাবে, তখন তারা সেই দৃশ্য দেখে বলবে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র। কত কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রেখেছেন, তারা দেখার পরে বলবে সুবহানাকা আল্লাহুম্মা, তুমি আল্লাহ পবিত্র। তাদেরকে বলা হবে ও তাহিয়াতুহুম ফিহা সালাম, আসো তোমাদের শান্তির ধারে তোমরা চলে আসো, তোমাদের জন্য আজকে শান্তি আর শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিচার কাজ যখন শেষ, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটি জান্নাতীবাসীর সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য প্রশংসা। আপনি সেই জান্নাত পাবেন এই কোরআন দিয়ে। ওই দিনই বুঝবেন আপনি যে কোরআন পেয়ে আপনি কত বড় ভাগ্যবান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি তুলে ধরতে গিয়ে জান্নাতের আরেকটি কথা কোরআনুল কারীমের সূরা সাফ 37 নম্বর সূরার 39 থেকে
49 থেকে নিয়ে 54 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতীরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে এবং চিনতে পারবে দুনিয়াতে কে কি অবস্থায় ছিল, বর্ণনা করবে। তখন তার মনে হয়ে যাবে যে আমার একটি সঙ্গী ছিল যার সাথে আমরা একই স্থানে থাকতাম, পরিচিত ছিল, বন্ধুর মতো ছিল, তাকে তো দেখছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি দেখতে চাও তোমার ওই বন্ধুর অবস্থা, তুমি দেখতে চাও তোমার সেই ভাইয়ের অবস্থা। তারা তখন দেখতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দেখার ব্যবস্থা করে দেবে। ফাতালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন সে উকি মেরে দেখবে ওই লোকটি জাহান্নামের মধ্যভাগে রয়েছে। কে সেই ব্যক্তি? যেই ব্যক্তি এই কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছিল, কোরআনের এই বাণীকে মূল্যায়ন করেনি, তোয়াক্কা করেনি। সেও বলতো যে দেখা যাবে পরকাল বলে কিছু হয়েছে কিনা, আমাকে তো যথেষ্ট দেওয়া হয়েছে, ইনশাল্লাহ দুনিয়াতে যেহেতু প্রাপ্ত হয়েছে আখিরাতেও প্রাপ্ত হব। সাওয়াইল জাহিম, সে জাহান্নামের মধ্যভাগে থাকবে। ওই জান্নাতি ব্যক্তি তখন এই বন্ধুকে দেখে বলবে ক্বালা তাল্লাহি কিত্তা লাতুরদিন, হায় আমার দুর্ভোগ, আজকে আমি তো ধরা পড়ে যেতাম, তুমি তো আমাকে প্রায় গুমরাহি করে দিয়েছিলে, আমি যদি তোমার পথ অনুসরণ করতাম তাহলে তো আমি তো আজকে তোমার মতো ধরা খেয়ে যেতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, হায় আমার দুর্ভোগ, যদি আজকে আমার রব আমার প্রতি এই অনুগ্রহ না করতো, কোরআন দিয়ে আমাকে সঠিক রাস্তা না দেখাতো, তাহলে আজকে আমি তোমার মতো ধরা পড়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটিকে স্মরণ করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা স্মরণ করো সেই দিনটির কথা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দেখলেই হত্যা করতে চাইতে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিলাম। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, রাতারাতি ইসলাম গ্রহণ করেছে, সকাল হয়ে জানতে পেরেছে এই লোকটি মুসলিম, তাকে তরোয়াল ছেড়ে দিয়ে তাকে গলায় জড়িয়ে ধরছে। এত শত্রুতা ছিল যে পেলে হত্যা করত, সেই ব্যক্তিকে পেয়ে গলায় জড়িয়ে ধরছে। আল্লাহ বলছে স্মরণ করো সেই নিয়ামতের কথা। অবশ্য আমি এই নিয়ামতের কথা আপনাদের কাছে পেশ করে কোনো মানি হয় না, কারণ বন্ধুত্ব আর শত্রুতা কি জিনিস এটা আমাদের বাংলার মুসলিম আমরা জানি না। কারণ আমরা এমন মুসলিম, আরে মুসলিম তো আমাদের বন্ধু হয়, বেনামাজি আমাদের বন্ধু, ওই জেনাখোর আমাদের বন্ধু, ওই মদখোর আমাদের বন্ধু, জুয়ায় লিপ্ত রয়েছে ও আমার বন্ধু, এবং হিন্দু সমাজে দুর্গার সামনে আপনার রবকে প্রত্যাখ্যান করে মূর্তির সামনে সাজদা করেছে সেও আপনার বন্ধু, ওই খ্রিস্টান ইহুদি নাসারাও আপনার বন্ধু। আপনি কি বুঝবেন বন্ধুত্ব আর শত্রুতা কি জিনিস? তাহলে এই নিয়ামত আমরা মুসলিমরা হয়তো বুঝবো না। এর জন্য ইমানি শক্তি আরও আপনাকে জাগাতে হবে যে বন্ধুত্ব কি জিনিস, মুসলিম কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আরেকটি নিয়ামতের কথা বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ইতিপূর্বে কোরআন নাজিল হওয়ার আগে তোমরা জাহান্নামের একেবারে কিনারায় ছিলে। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ওই অবস্থায় যদি মরে যেতে তাহলে তোমরা ডাইরেক্ট জাহান্নামে চলে যেতে, যেমন চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বের সমস্ত লোকগুলো। চিন্তা করতে পারেন যে কোরআন নাজিল করে আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আমি এই কথাগুলো এই জন্য তোমাদের কাছে ব্যক্ত করছি যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো, সঠিক রাস্তা পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি হচ্ছে সেই কোরআন, যে কোরআনের মাধ্যমে আপনি ভুল পথ থেকে জান্নাতে রাস্তা ধরে নিয়েছেন। আপনি জানতেন না কিতাবি কি জিনিস, ইমানি কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আপনাদেরকে শিক্ষা দিলাম। এটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিটিকে শক্ত করে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্নবাদীদের অন্তর্ভুক্ত হয়ে না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব যেটা আকাশ থেকে লটকে দেওয়া হয়েছে জমিনে, এর উদাহরণ হচ্ছে কেমন, পুরা পৃথিবীবাসী চোরাবালির উপরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে একটি হাতল বা একটি রশি আপনাদেরকে দিয়েছে এবং বলেছে ধরো এটাকে, যারা ধরবে নাজাত পেয়ে যাবে। আজকে যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে এসে কোরআনের উপর জীবনযাপন করার জন্য এখতিয়ার নিয়ে নিয়েছে, যারা কোরআনের উপর জীবন চালন করছে, আল্লাহ বলছে সে আল্লাহর হাতটাকে ধরে নিল, আল্লাহর রশিটাকে ধরে নিল, যেটা কোনোদিন ছিঁড়ে যাওয়ার নয়। আপনি যদি শিরক করে সেটাকে ছেড়ে না দেন তাহলে ইনশাআল্লাহ এই রশি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলছেন ফি সিফাতিহিল কোরআন, কোরআনের গুণ সম্পর্কে তিনি বলছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুদৃঢ় রশি, যেটাকে ধরতে বলা হয়েছে, ধরে থাকতে পারলেই জান্নাত। তিনি বলছেন হাযা সিরাতুহুল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সিরাতুল মুস্তাকিম যেটা প্রত্যেকটা বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা বান্দা আপনারা চাচ্ছেন যে আল্লাহ আমাকে সহজ রাস্তা দেখিয়ে দাও, আল্লাহ আপনার হাতে কোরআন ধরে দিয়ে বলছে এই লো সিরাতুল মুস্তাকিম ও হাযা সিরাতুল মুস্তাকিম।
আপনি সেটা খুলে দেখতে জানছেন, আপনি পড়তে জানছেন না। আপনি চাচ্ছেন আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম, আর আপনি কোরআন পড়তে জানছেন না। তাহলে আপনি, আপনার হাতে তো দিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সরল পথ, আপনি তো খুলে দেখেননি যে এটার মধ্যে কি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম।